আড়াল করে আমরা মনে করি সেটা এক ধরনের কুচক্র। যারা চায় এদেশে নারীরা ধর্ষিত হোক, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগুক এবং এটা সর্বোপরি দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা মনে করি যে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে সে সঠিক বিচারটা পাচ্ছে না। হয়তোবা সে মাদ্রাসার শিক্ষার্থী, এজন্য মিডিয়া কাভারেজ, মিডিয়া হাইপ, সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা কম। আমরা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখছি সেখানেও এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। তো এই জায়গা থেকে আমাদের কষ্টের জায়গা, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেখানে মুসলিম পরিচয়টাই মনে হচ্ছে বোঝা হয়ে গেছে। মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠিকঠাক মতো প্রশাসনের নজর যে টানতে পারছি না, আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমি যদি বলি, রিসেন্ট সময়ে দুর্গাপূজার সময়ও দেখা গেছে যে মসজিদ কমিটির সভাপতি দ্বারা একজন শিশু, 8 বছরের একটি শিশু ধর্ষণ স্বীকার করেছে, তার কোনো বিচার। মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে সে সঠিক বিচারটা পাচ্ছে না। হয়তোবা সে মাদ্রাসার শিক্ষার্থী, এজন্য মিডিয়া কাভারেজ, মিডিয়া হাইপ, সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা কম। আমরা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখছি সেখানেও এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। তো এই জায়গা থেকে আমাদের কষ্টের জায়গা, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেখানে মুসলিম পরিচয়টাই মনে হচ্ছে বোঝা হয়ে গেছে। মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠিকঠাক মতো প্রশাসনের নজর যে টানতে পারছি না, আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমি যদি বলি, রিসেন্ট সময়ে দুর্গাপূজার সময়ও দেখা গেছে যে মসজিদ কমিটির সভাপতি দ্বারা একজন শিশু